তারা মার্কা তারা তারা মার্কা আসসালামু আলাইকুম তারা মার্কা দাঁড়ান 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 এমপি প্রার্থী এমপি সাহেব এমপি সাহেব আসসালামু আলাইকুম তারা মার্কা তারা মার্কা ভিডিও করতে করা অনেক বড় ঠিক আছে আলহামদুলিল্লাহ এই জায়গায় সবার উদ্দেশ্যে একটু কথা বলে যান ইনশাআল্লাহ এবার ভোট আসসালামু আলাইকুম আমার নাম সৈয়দ খালেদ মোস্তফা আমি টাঙ্গাইল 5 সদর আসনে এমপি পদপ্রার্থী আমি গত 25 বছর যাবত আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল সদর আসনের প্রতিটা বাড়ি অফিস আদালত কোর্ট কাছারি ক্ষেত খামার মাঠে ঘাটে গিয়ে আমি প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি আমার প্রচার প্রচারণায় কোনো বিরতি নাই কোনো বিশ্রাম নাই আমি প্রতিদিনই নির্বাচনী এলাকার ভোটারদের কাছে ভোট চেয়ে বেড়াচ্ছি প্রতিদিনই এই 25 বছর যাব বর্তমানে নির্বাচনের মাধ্যমে আমি 1 নম্বর আছি প্রচার প্রচারণা আমি 1 নম্বর আছি জনমতের দিক দিয়ে আল্লাহর রহমতে আমি 1 নম্বর আছি পরিস্থিতিতে আমি আল্লাহর রহমতে 1 নম্বর আছি সম্মানিত ভোটারদের প্রতি আমার আস্থা আছে বিশ্বাস আছে আমি শতভাগ আশাবাদী যেহেতু আমি মাঠ ধরবি 1 নম্বরে প্রচার 1 নম্বরে আমার জনগণ আমাকে জনগণ বিপুল ভোটের ব্যবধানে আমাকে এমপি নির্বাচিত করবেন আল্লাহর রহমতে এতে বিন্দু মাত্র সন্দেহ নাই আমার ভাই তোমার ভাই আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন টাঙ্গাইল সদরের এমপি নির্বাচিত করেন আমার নির্বাচন এলাকায় যে সমস্ত ডেভেলপমেন্টাল কাজ আছে রাস্তা ব্রিজ কালভার্ট স্কুল কলেজ মসজিদ মন্দির গির্জা সকল প্রকার উন্নয়নমূলক কাজ আমি অগ্রণী ভূমিকা পালন করব আমার কোনো চাওয়া পাওয়া নাই আমার কোনো লোভ লালসা নাই আমার চাওয়া পাওয়ার মধ্যে আছে জনগণের ভালোবাসা এবং শ্রদ্ধার জন জনগণের ভালোবাসা এবং শ্রদ্ধার জন আমার চাওয়া পাওয়া আছে আমি ছোটবেলা থেকে দেশ এবং জনগণের যে ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকার খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা আমি কিভাবে এই জনগণের দোরগোড়ায় পৌঁছে দিব আমি এই নিয়ে ভাবি আমি নির্বাচিত হলে মৌলিক অধিকারকে প্রাধান্য দেব এবং জনগণের দোরগোড়ায় মৌলিক অধিকার পৌঁছে দেব যমুনা আমি নির্বাচিত হলে যমুনা নদীতে ঘাটবাদ পরিবার দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকটা ইউনিয়নে একটা করে সরকারি হাসপাতাল স্থাপন করব ওখানে গাইনোকোলজিস্ট থাকবে পেডিয়াট্রিশিয়ান থাকবে গ্রামের মানুষ জানি সহজেই সুচিকিৎসা পায় সুচিকিৎসার জন্য প্রত্যেকটা ইউনিয়নে একটা করে সরকারি হাসপাতাল স্থাপন করব বেকারদের জন্য কর্মসংস্থান তৈরি করব বেকারদের জন্য আমি ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি করব শিল্পাঞ্চল বেকারদের জন্য শিল্পাঞ্চল তৈরি করব শহরে যানজট নিরসনের জন্য আমি ফ্লাইওভার তৈরি করবো টাঙ্গাইল শহরে যানজট নিরসনের জন্য ফ্লাইওভার তৈরি করবো আমার কৃষক তাঁতি কামার কোমর জেলে খেটে খাওয়া মানুষ সর্বস্তরের জনগণের পাশে আমি থাকবো আমি নির্বাচন দিলে চুরি করবো না দুর্নীতি করবো না ঘুষ নেবো না সত্যের মধ্যে থাকবো ন্যায়ের মধ্যে থাকবো ইনসাফের মধ্যে থাকবো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করে খেদমত করবো আমার ডিউটি থাকবো 24 ঘন্টা দেশের জন্য দেশের জনগণের জন্য আমি খেদমত করে দেব আমি আপনাদের সাথে আছি আপনাদের সাথে থাকবো জনগণ নির্বাচনের দিন জনগণ আমার মুখে হাসি মুখ দেখতে চায় কেউ আমার বেজার মুখ দেখতে চায় না আমার জনগণ ঠিক আছে জনগণ আমার বেজার মুখ দেখতে চায় না 25 বছরের চেষ্টা এবার সফল হবে সার্থক হবে এই 25 বছরের পরিশ্রমের ফসল আল্লাহ এবার ঘরে উঠাবে ইনশাআল্লাহ জনগণ আমাকে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে টাঙ্গাইল সদরের জনগণ আমাকে এবার নির্বাচিত করবেন আল্লাহর রহমত ইনশাআল্লাহ জনগণের যত রকমের খেদমত আছে আমি আছি ইনশাআল্লাহ মার্কা তারা প্রতীকে সবাই ভোট দিয়ে আমাকে সিম্বল অফ স্টার তারা প্রতীক সবাই আমাকে ভোট দিয়ে এবার এমপি নির্বাচিত করবেন সৈয়দ খালেদ মোস্তফা টাঙ্গাইল সদর টাঙ্গাইল 5 আসনের এমপি প্রার্থী আমার জনগণ আমাকে বলে সৈয়দ খালেদ মোস্তফা একজন সৎ শিক্ষিত
পরিশ্রমী, যোগ্য এবং স্বচ্ছ ক্যান্ডিডেট, ক্লিন ইমেজের ক্যান্ডিডেট জনগণ আমাকে বলে। আমি জনগণের সবচেয়ে কাছের লোক আমি, এবং আমি 25 বছর ধরে আছি জনগণের, আমি সবচেয়ে মিশুক এবং জনগণের কাছের লোক। প্রতিটা বাড়ি বাড়ি গিয়েছি ভোট চাওয়ার জন্য, প্রত্যেকটা বাড়ি বাড়ি। পৃথিবীর ইতিহাসে এত বিশাল জনসংযোগ করে কোন এমপি প্রার্থী এত বিশাল জনসংযোগ করে নাই। সম্মানিত ভোটারদের কাছে বিনীতভাবে অনুরোধ, বিনীতভাবে আবদার, নিজের সন্তান মনে করে ভোট দিবেন, কেউ নিজের ভাইস্তা মনে করে ভোট দিবেন, কেউ নিজের ভাই মনে করে ভোট দিবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। এমপি সাহেব, আমার দুটো কথা আছে।